আপনিও কি চান আপনার পেতলের ঠাকুরগুলি চকচকে থাকুক? হ্যাঁ, 10-15 বছরের 20 বছরের পেতলের ঠাকুরগুলি আপনি যদি এরকম সুন্দর চকচকে করে রাখতে চান, তার জন্য কি করবেন? খুব সহজ একটি পদ্ধতিতে আপনাদের দেখাবো যে কিভাবে কালো হয়ে যাওয়া পেতলের ঠাকুরগুলি একদম চকচকে ঝকঝক করবে। যদি আপনারা জানতে চান যে আপনাদের ঠাকুরগুলিও কিভাবে এত সুন্দর রাখবেন, তার জন্য দেখতে হবে আমার এই ছোট্ট ভিডিওটি। আর বেশি দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এই যে ঠাকুরগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। গতকাল ছিল জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর আগে ঠাকুরের এই বাসনগুলো এবং ঠাকুরগুলোকে আমাকে মেজে নিতে হবে। তো সে বিশেষ কোনো ঝামেলা ছাড়াই আমি এই যে দেখুন ঠাকুরগুলো একদম কালো হয়ে গেছে, দেখেছেন? প্রত্যেকটি জিনিসই দেখুন একদম কীরকম হয়ে কালো হয়ে গিয়েছে। এগুলো আমাদের প্রত্যেকেরই বাড়ির একই কথা, যে কিছুদিন থাকলেই পেতলের জিনিস, তামা জিনিস কালো হয়ে যায়। তো এই যে দেখুন আমি হাতে নিয়েছি তেঁতুল। এখন এই তেঁতুলটিকে আমি ভিজিয়ে সমস্ত পেতলের জিনিসগুলিতে বা এই ঠাকুরগুলিতে আমি মাখিয়ে নেব। হ্যাঁ, অল্প করে জলে তেঁতুলটা ভিজিয়ে নিতে হবে, কারণ তেঁতুলটা নরম করে নিতে হবে। এগুলো তো রোদে শুকনো করা তেঁতুল, তাই। আর এই যে ফুলের সাজিটা দেখুন, এটা তেঁতুলটা গুলতেই আমার কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এবার এই যে প্রদীপটা, এটাও আমি একইভাবে এভাবে তেঁতুলটা দিয়ে ঘষে নেব। এভাবে ঘষে নিলেই কিন্তু হয়ে যায়, বিশ্বাস করুন আপনারা। শুধুমাত্র এই অল্প একটু পরিচর্যা করলেই কিন্তু আপনার কাছে থাকা সমস্ত জিনিসপত্রই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এটা একটা তামার মগের ঢাকনা। তো এই তামার মগের ঢাকনাটাও এইভাবে আমি তেঁতুল দিয়ে বুলিয়ে দিলেই কিছুক্ষণ পর পরিষ্কার হয়ে যাবে। আপনাদের সামনে তো আমি দেখাচ্ছি, ঠাকুরটাও আমি দেখাচ্ছি এই একই পদ্ধতিতে। হ্যাঁ, আপনারা এরকম একই পদ্ধতিতে ব্যবহার করে সমস্ত জিনিসগুলি কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। তবে লক্ষ্য রাখবেন বেশিক্ষণ যেন না রেখে দেন। যদি তেঁতুলটি মাখানো অবস্থায় এই পেতলের জিনিসগুলি একটু বেশিক্ষণ রয়ে যায়, তাহলে কিন্তু আবারও পরিষ্কার হওয়ার বদলে কালো হয়ে যাবে। তাই মাখিয়ে পরিষ্কার করে সঙ্গে সঙ্গেই ধুয়ে নেবেন। নইলে আমার এই কথাটি আপনারা না শুনেই যদি আমার ভিডিওটি দেখে কাজটি করেন, তারপর আমাকে বলেন যে দিদিভাই পরিষ্কার হবে কি আরও কালো হয়ে গেছে, তখন কিন্তু আমার কিছুই করার নেই। কারণ আমি কিন্তু আপনাদের কাছে ভিডিওটি সম্পূর্ণভাবেই সত্যতা তুলে ধরছি, আপনাদের চোখের সামনেই আমি কাজটি করে দেখাচ্ছি এবং আপনাদের বলে দিচ্ছি যে এটি কিন্তু একটু বেশিক্ষণ রাখবেন না। অর্থাৎ তেঁতুলটা মাখাবেন, পরিষ্কার করবেন, ধুয়ে দেবেন। দেখুন আমি এই যে মাখিয়ে নিয়েছি, এখন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ধুয়ে দেখাচ্ছি যে ঠাকুরগুলি কতটা পরিষ্কার হলো। আমি এখানে দুটো গামলাতে জল নিয়েছি, একটি গামলা একটি বালতিতে। প্রথমে একবার ধুয়ে আবারও ভালো বালতির জলে ধুয়ে নিলাম। দেখুন ঠাকুরগুলি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ঠাকুরগুলি সত্যিই পরিষ্কার হয়েছে। এটা আমার একটা পেতলের সরস্বতী। হ্যাঁ, দেখুন সরস্বতীটি ধুয়ে নেওয়ার পর কত সুন্দর চকচক করছে। শুধু মাখিয়ে দেখুন, একটা না, আমি এখানে সমস্ত ঠাকুরগুলি দেখাবো। এই দেখুন নারায়ণটা, এটাও আমি এই দেখুন ধুয়ে আবারও ভালো জলে ধুয়ে আপনাদের কাছে দেখাবো। অর্থাৎ আমি দুটো গামলায় জল নিয়েছি, কারণ এই যে এই জলটা তো মানে প্রথমে ধুলে নোংরা হয়ে যাবে, তারপর আবারও ভালো জলে ধোয়ার। হাতটা দেখেছেন এখনও কিন্তু কালো রয়েছে, দেখুন ওই রকম কালো হয়ে গেছিলো সমস্ত ঠাকুরগুলো। দেখুন এই যে ঠাকুরটা আবারও একটা ভালো বালতির জলে ধুয়ে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এখনও কিছু কিছু জায়গা অর্থাৎ খাঁজগুলো কিন্তু এখনও কালো রয়েছে। আর হাতটা দেখছেন, হাতটা ঠাকুরের কতটা কালো। আর এই যে দেখুন এই অংশগুলো অর্থাৎ ঠাকুরের যে ওড়না, সেই ওড়নার জায়গাগুলো দেখুন এখনও কালো রয়েছে খাঁজে খাঁজে। অর্থাৎ ভালোভাবে আমি তো মানে এই তেঁতুলটা বোলাইনি আপনাদের সামনে, এখন আমি এটা ভালোভাবে বুলিয়ে দেখাচ্ছি। এই দেখুন এই হাতটা আমি কিন্তু জাস্ট আপনাদের সামনেই তেঁতুলটা ঘষে দেখাবো। একটুক্ষণ ঘষলাম, দেখুন সেকেন্ড, আর সেইটুকু সময়ের মধ্যে দেখুন পরিষ্কার হয়ে গেছে। তো এটা তো অবশ্যই প্রমাণ। আপনারা যারা আমার এই ভিডিওটি খুঁটিয়ে দেখছেন তারা সত্যিই উপকার পাবেন। দেখুন এবার হাতটা বুঝতে পারলেন আপনারা, আপনাদের চোখের সামনে আমি কিন্তু প্রমাণ দেখালাম। আর ওই যে ধুতির যে কোণগুলো, যেগুলো ঠাকুরের ওড়না, ওগুলোও ওইভাবে বুলিয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে। দেখুন এই যে ওই যে কোণাগুলো, ওই কোণাগুলোও কিন্তু তেঁতুল দিয়ে ঘষে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমি ওই কোণাগুলোও ঘষে দেখাচ্ছি আপনাদের। আপনারা কিন্তু চাইলেই এইভাবে পদ্ধতিটি অবলম্বন করতে পারেন খুব কম সময়ে এবং কম খরচে। কোনো খরচই নেই, তেঁতুল আর কত খরচ। যাদের বাড়িতে পাওয়া যায় তাদের তো কোনো পয়সাই লাগবে না। যাদের বাড়িতে পাওয়া যায় না তারা বাজার থেকে একটু তেঁতুল কিনে নিয়ে আসবেন। মানে খাওয়ার জন্য যে তেঁতুলটা কেনেন সেই তেঁতুলটা কিনে নিয়ে এসে তারই অল্প একটু তেঁতুল নিয়ে আপনারা এই কাজটি করে নিতে পারেন। তেঁতুলের বদলে আপনারা লেবু দিয়েও এই কাজটি করতে পারেন, অর্থাৎ লেবুর চোপাটা দিয়ে বা লেবুর রস দিয়ে ঘষতে পারেন। তবে লেবুতে এতটা ভালো পরিষ্কার হয় না যতটা তেঁতুলে পরিষ্কার। তাই বলবো সবসময় আপনারা
তেঁতুলটাই ব্যবহার করবেন। দেখুন আমার এই যে লক্ষ্মী ঠাকুরটা কতটা কালো আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এই তেঁতুলটা এইভাবে শুধু বুলিয়ে নিচ্ছি। হ্যাঁ, এতটা কালো লক্ষ্মী ঠাকুরটা, এবং এই তেঁতুলটা বোলানোর পর আপনারা বুঝতে পারবেন যে লক্ষ্মী ঠাকুরটি কতটি সুন্দর হয়েছে। আপনাদের সামনেই তো আমি এই পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। এরপরে যদি আপনারা না বুঝতে পারেন, আমার আর কিছুই করার নেই। দেখুন ঘষতে ঘষতেই দেখুন, মানে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন ঠাকুরটি কতটি সুন্দর চকচক করছে। আর এই ঠাকুরটিকে যদি আমি এখন জল দিয়ে ধুই, তারপর আপনাদের সামনে যদি নিয়ে আসি, আপনারা অবাক হয়ে যাবেন। দেখেছেন, দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। তাই আপনাদের বলবো, আপনারা কিন্তু আপনাদের পেতলের বাসন, ঠাকুর, যা কিছু তামার জিনিস সবই কিন্তু এরকম তেঁতুল ঘষে পরিষ্কার করতে পারেন। দেখুন ভালো জলে আবারও একবার ধুয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন একদম মানে সত্যিই সাদা হয়ে গিয়েছে। দেখেছেন, যেমন আসল ওর রং, সেই রংটা হয়তো আসবে না। নতুন ঠাকুরের কি রং আসে? নতুন ঠাকুরে যখন আমরা নতুন জিনিস কিনি তার রং আলাদা, তবে কিন্তু একদম নতুনের মতনই কিছুটা হলেও চকচক তো করছেই। একদম নতুনের রং কোনোদিন কোনো জিনিসের কি আসে? কিন্তু পরিষ্কার তো হয়ে গেল, এটাই তো সব থেকে বড় কথা। নতুন জিনিসে নতুন সোনা বা গহনা বলুন, তারও যেমন রং, তাহলে তো এগুলোকে পালিশ করতে দিতে হবে। পালিশ করতে দিলে তবেই একমাত্র নতুন হবে। তা এখানে পালিশের কোনো ঝামেলা নেই, কোনো কিছুই নেই, আর কোনো পয়সা খরচও নেই। বিনা খরচে কিন্তু আমি আপনাদের সামনে এই একটি পদ্ধতি তুলে ধরলাম। চাইলে আপনারা আমার এই পদ্ধতিটি নিজেদের বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন। দেখুন তামার মগটা দেখেছেন, যেখানে যেখানে তেঁতুল বুলিয়েছি সেখানে সেখানে দেখুন একদম সাদা হয়ে গেছে। আর যেই অংশটা দেখুন এখনও তেঁতুলটা ভালোভাবে লাগেনি, সেই অংশটা কালো রয়েছে। তো বন্ধুরা, এভাবেই আপনারাও আপনাদের বাড়িতে পরিষ্কার করে নিন। আর দেখুন এই যে পেতলের ঘটিগুলো, এগুলোকে সব আমি তেঁতুল জলে ডুবিয়ে রেখেছি। হ্যাঁ, ওই যে তেঁতুলগুলো ঘষছিলাম, ঘষতে ঘষতে যে জলটায় যে ধুলাম সমস্ত বাসন বা ঠাকুর, সেই জলটার মধ্যে দেখুন এগুলো আমি কিছুক্ষণের জন্য ডুবিয়ে রেখেছি। আসলে এগুলো ডুবিয়ে রাখলে কিছু সময় পর দেখব এগুলো আপনা হতেই পরিষ্কার হয়ে গিয়েছে, তাই এই ব্যবস্থাপনা। তো দেখুন এই যে আমার থালাগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে। দেখুন এগুলো পুজোর থালা, এটা আমার পুজোর ফুল, দূর্বা, তুলসী এগুলো রাখি ঠাকুরের কাছে। আর ওই যে বাসনগুলো সবই আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এবার আপনাদের কাছে সারপ্রাইজ দেখাবো। হ্যাঁ, অবশ্যই দেখাবো। দেখুন, দেখেছেন? আর এই যে কাঁচিটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন, দেখুন তেঁতুলটা নিচের কাঁচিটায়, এই কাঁচিটা পরিষ্কার হয়েছে একদম ঝকঝকে, কিন্তু নিচের কাঁচিটায় তেঁতুলটা অনেকক্ষণ বুলানো রয়ে গেছিলো, তাই সেটা কিন্তু একটু কালো হয়ে গিয়েছে। হ্যাঁ, এই যে ভুলটি, ওটি যদি আপনারা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বাসনটি পরিষ্কার হওয়ার বদলে কালো হয়ে যাবে। তো আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পারলে অবশ্যই একবার নিজেদের বাড়িতে চেষ্টা করে দেখবেন সত্যিই আপনারা উপকার পাবেন। আমি কথা দিচ্ছি, আপনারা উপকার অবশ্যই পাবেন।